আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের নতুন আরেকটা ভিডিওতে। মূলত এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ইথেরিয়ামের নেক্সট মুভ কি হতে পারে এবং আ আসলে ইথেরিয়াম নেক্সট এ কি প্ল্যানে বা কি ওয়েতে আগাবে অল ওভার এভরিথিং। তো তো এখন মূলত আমি আ যে চার্টে আছি তা হচ্ছে ইথেরিয়ামের চার্ট আ মান্থলি ক্যান্ডেল। হুম? মান্থলি টাইম ফ্রেমে আছি। আমরা আসলে জানি যে আ আমরা আসলে জানি যে ইথেরিয়াম মূলত আমরা যদি ইথেরিয়ামে ফান্ড আসে বা ইথেরিয়ামে একটা ভলিউম আমরা দেখতে পারি তাহলে আমরা অড সিজন খুব তাড়াতাড়ি পাবো। তো এই মূলত এই রিজনটাতে আমরা আজকে ইথেরিয়ামের নিয়ে এত আলোচনা করা বা মানে আলোচনা করতে যাচ্ছি। তো মূলত আমরা যে আমরা যদি দেখাই এখানে আপনারা অনেক লাইন দেখতে পাচ্ছেন। অনেক ধরনের ট্রেন লাইন ড্র করা আছে, হরিজন্টাল লাইন ড্র করা আছে, সাপোর্ট জোন ড্র করা আছে মান্থলি টাইম ফ্রেমে। আর আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপল ভাবে এইসব জোন থেকে অনেক রিজেকশন ও খাইছে। কিন্তু কেন মার্কেট বিগত দিনে এত ফল করলো বা কেন মার্কেট এরকম ভাবে ট্র্যাপ করে নিচে আসলো? এভরিথিং আজকের আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি মূলত এই ভিডিওতে। হতে পারে ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে। তো পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখা হয় আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো ১ম এ আমি যে বিষয়টা দেখাইতে চাই তা হচ্ছে মূলত দেখেন মার্কেট এই জোনটা থেকে বারবার রিজেকশন নিয়েছে। একবার এটা আসলে একটা ফেক রিজেকশন ছিল। যদিও তো আমরা এটা রিজেকশন হিসেবে ধরব না। বাট আমি আপনাকে যদি দেখাই ১ বার, ২ বার, এখানে ৩ বার আর এই নিয়ে ৪ বার। হ্যাঁ? এখন আমি আপনাকে মার্কেটের সম্পূর্ণ সুন্দরভাবে আমি আপনাকে এক্সপ্লেইন করছি যে মার্কেট কিভাবে আসলে ট্র্যাপ করেছে। দেখেন মার্কেট যখন এই লেভেলটা থেকে আ আ মানে এইখান থেকে ড্রপ খেয়ে এইখানে যখন আ পাম্পটা করল, তো মূলত এইখানে আসলে সবাই কি চিন্তা করেছে যে মার্কেট এই জোনটাকে যখন সাপোর্ট বানাইছে, প্রিভিয়াস জোনে এই জোনের সাপোর্ট নিয়ে এতটুকু গেছে। তো মার্কেট যখন সেইম জোনে আসছিল এইখানে, সেইম জোনে যখন এইখানে আসছিল, তখন মার্কেটের সবাই ট্র্যাপ হয়ে গেছে। কারণ এভরিওয়ান থিংক যে যখন আ মান্থলিতে এইরকম একটা ক্যান্ডেল দিয়েছে, মান্থলিতে এইরকমের একটা ক্যান্ডেল দিয়েছে যখন, তখন সবাই চিন্তা করছে না ইটস টাইম টু বাই এক্সাক্টলি। কারণ এই সেইম লেভেলটা থেকে, এই যে সেইম লেভেলটা থেকে মার্কেট এতটুকু পর্যন্ত উঠছে। তা এর 50% উঠলেও তো উঠবে বা মানে এর টার্গেট তো এট লিস্ট এতটুকু। হায়ার হাই ব্রেক করার চিন্তাটা হচ্ছে পরে, হ্যাঁ? তো আ আনুমানিক টার্গেট তো এতটুকু, হ্যাঁ? এই চিন্তাটা করেই সবাই আসলে মূলত এইখানে আ বাই এর প্ল্যান করছে। সবাই চিন্তা করছে যে এই জোন থেকে সাপোর্ট নিয়েছে। তো আমরা এইখানে এই জোনটা থেকে আসলে বাই দিই, হ্যাঁ? আমি যদি আপনাকে একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি মানে কোন জোনটা থেকে? এই জোনটা থেকে, হ্যাঁ? সবাই চিন্তা করেছে যে নাও ইটস টাইম ফর বাইং। বাট আনফরচুনেটলি মার্কেট এখান থেকে যখন বাই হইছে আসলে মার্কেটটা পুরোটাই ক্র্যাপ করে মার্কেট এখানে সবাই লিকুইডেট, হ্যাঁ? তো পরবর্তীতে মার্কেট দেখেন রিজেকশন খেয়েছিল এই জোনটা থেকে, হ্যাঁ? এই জোনটা থেকে যেটা প্রিভিয়াস এ মাল্টিপল ভাবেই এখানে হয়েছে, হ্যাঁ? এখন একটা জিনিস আসলে মেইন খেলাটাই হচ্ছে এই জোনে, হ্যাঁ? মেইন খেলাটাই হচ্ছে আসলে এই জোনে। কেন এই জোনে আমি আপনাকে বলি। দেখেন মার্কেটে যখন প্রিভিয়াস এ পাম্প আসছিল, আমি যদি আপনাকে একটু জুম আউট করে দেখাইতে চাই যে মার্কেট প্রিভিয়াস এ যখন পাম্প এসেছিল তখন মার্কেট এই জোনটাকে সাপোর্ট বানিয়ে এতটুকু পর্যন্ত পাম্প করেছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে মার্কেট কোন জোন থেকে? মার্কেট এই জোনটাকে সাপোর্ট বানিয়ে দেন এতটুকু পাম্প করেছে। তো এভরিওয়ান থিংকস দ্যাট মার্কেট যখন এইখানে সাপোর্টটা বানায়, সবাই চিন্তা করছে এট লিস্ট মার্কেট এতটুকু পর্যন্ত তো টাচ করবে। ডেফিনিটলি আমি আপনি থাকলেও তো এই জায়গায় এই জিনিসটাই চিন্তা করতাম যে না মার্কেট এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট যদি এই জায়গা থেকে এই বটম থেকে যদি এতটুকু পর্যন্ত গেইন করতে পারে তা এট লিস্ট মার্কেট তো এতটুকু পর্যন্ত আসবে বা এতটুকু পর্যন্ত আসে হায়ার হাই ব্রেক করার চিন্তাটা হচ্ছে পরে। সবাই এই জিনিসটাই আসলে চিন্তা করছে। বাট আর এর মধ্যে একটা মার্কেটের কথা অনুযায়ী বা মানে বুল রান একটা গুজব ছড়ানো হয়েছিল যেটা বুল রান। গুজবও বলব না। এটা একটা বাস্তব জিনিস যে বুল রান হয়। কিন্তু আসলে যদি সবাই বুল রান ক্যাপচার করে তাহলে তো আর হলো না। হ্যাঁ? তো মেইন রিজনটা যেটা আসলে আমি আপনাকে বুঝাইতে চাই যে দেখেন ভাই মানে বুল রান নামেও একটা জিনিস কথা প্রচলন চলে আসছিল যে মার্কেটে বুল রান হবে, বুল রান হবে, বুল রান হবে। তো সব মিলিয়ে আসলে মার্কেট সব দিক থেকেই আসলে ট্র্যাপ করেছে। হ্যাঁ? এখন তখন মার্কেটে বেশিরভাগ মানুষ এইখানে এন্ট্রি নিয়ে নেয়। হ্যাঁ? এই যে এখান থেকে খুব সুন্দরভাবে এন্ট্রি নিয়ে নেয়। সবাই মনে করে যে ইথারে একটা ফান্ড আসবে, সামনে ডোনাল্ড ট্রাম্প আসবে এবং মার্কেট উইল জাম্প। হ্যাঁ? মার্কেট জাম্প দিবে বাট সবাইকে নিয়ে না। হ্যাঁ? সবাইকে লিকুইডেট এভরিথিং করে দেন মার্কেট জাম্প দিবে। তো সবাই যখন এইখানে এন্ট্রি নিয়ে নেয় মার্কেট এখানে হিউজ লিকুইডেশন জমা হয়, হিউজ এন্ট্রি হয় এই জোনটায়, হ্যাঁ? এখন এই জোনটা তো ভাই ক্লিয়ার করা লাগবে। দেখেন ভাই এই জোনটা যদি মার্কেট যদি এইভাবে রেখে দেয়, হুম? এইখানে যদি এইভাবেই রেখে দেয়,
তাহলে মার্কেট যদি বুড়ানো হয় তাহলে হাজার হাজার ডলার, বলে ভুল হবে, বিলিয়ন বিলিয়ন ডলার আপনার উইথড্রল দিতে হবে বিভিন্ন ব্রোকারের, এক্সচেঞ্জারের, এবং এছাড়াও মার্কেট মেকারদের ডিস্ট্রিবিউশনে বিভিন্ন ধরনের প্রবলেম আসবে। তো স্বাভাবিকভাবে এই জোনটাকে ক্লিয়ার না করে মার্কেটে কোনো সময় পাম্প আসার কথা ছিল না। তো এইখানে হচ্ছে সবার ভুল হয়েছে যে এই জিনিসটাকে ক্লিয়ার না করা। সবার ভুল হয়েছে এই জিনিসটাকে মানে ছেড়ে দেওয়া, যে বা হালকায় নেওয়া, যে এখানে যে এত জনের একটা বাই হয়েছে বা এখান থেকে যে মার্কেট একটা পাম্পের দিকে গেছে, এটাকে মানুষ হেলায় ফেলায় নিয়ে গেছে। হ্যাঁ, তো এই রিজনটার কারণে মার্কেট কিন্তু আসলে ফলটা হয়েছে। এখন আসেন মার্কেট তাহলে নেক্সট এ কিভাবে কাজ করবে, আসেন মার্কেটে নেক্সট কাজটা হবে, ধরেন দেখেন খুব সুন্দরভাবে এই জোনের লিকুইডেশন কিন্তু এখন কমপ্লিট। দেখেন এই জোনের লিকুইডেশন কিন্তু এখন খুব কমপ্লিট। এখন কিন্তু মার্কেট এটলিস্ট এতটুকু পর্যন্ত টার্গেট দিবে। এটলিস্ট এতটুকু পর্যন্ত টার্গেট দিবে। মার্কেট যদি 4000 4638 জোনটা বা এই রাউন্ড ফিগারে যদি মার্কেট চলে যায়, তাহলে আপনি অডস কিন্তু ভালো জাম্প দেখতে পারবেন। অডস এটলিস্ট আপনার অডস গুলো মানে একটা ভালো পজিশনে চলে যাবে। আবার যদি আমি আপনাকে আরো একটা জিনিস, সুন্দর একটা জিনিস আপনাকে দেখাই, তাহলে দেখবেন এখানে 3 টপ হয়ে গেছে। সরি 3 বটম হয়ে গেছে। 1, 2, আর আপনি এটাকে 3 ধরেন। আচ্ছা আপনি যদি ধরেন যে না ভাই এটা আমি ধরবো না, তাহলে এইটা ধরেন 3টা। এখানে টোটাল 4টা হয়ে গেছে। মানে খুব স্ট্রং একটা জোন হয়ে গেছে। হ্যাঁ? খুব সুন্দরভাবে লিকুইডিটি ক্লিয়ার করে কিন্তু মার্কেট যায়। আমি যদি প্রিভিয়াসে আপনাকে দেখাই, প্রিভিয়াসে মার্কেট এখানে সাপোর্ট বানিয়ে এখানে যখন গেছিল, এখানে এসে আবার সবাই ভাবছে রিটেস্ট, দেন মার্কেট সোয়াইপ করে এইখান থেকে সাপোর্ট বানিয়ে চলে আসছিল। ঠিক আছে? চলে আসছিল, যেটা পরবর্তীতে টার্গেট হিট করেনি। যাই হোক, তো মার্কেটে আশা করা যায় যেহেতু এখানে লিকুইডেশন ক্লিয়ার, এখানে লিকুইডেশন ক্লিয়ার, দেন আ মার্কেটের সবার মানে মেক্সিমাম মানুষ লিকুইডেট হয়ে গেছে। বিভিন্ন ধরনের ফান্ড লিকুইডেট হয়ে গেছে। তো আশা করা যায় যে এখান থেকে যেহেতু লিকুইডেশন ফার্স্ট থিংস, যে লিকুইডেশনটা ক্লিয়ার, তো আশা করা যায় এখান থেকে একটা জাম্প আসতে পারে। তাহলে এখান থেকে জাম্পটা আসলে আনুমানিক নেক্সট টার্গেটটা হবে 4638 রাউন্ড ফিগার। আশা করা যায় এতটুকু। তো এই ছিল আজকের আমাদের ইথারের মূলত ভিডিওটা। তো আপনাকে এত কিচ্ছু মনে রাখার দরকার নাই। জাস্ট এতটুকু এক্সপ্লেইন করার কারণ হচ্ছে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার আপনাকে বলে যে এটার টার্গেট এত হবে, এটার টার্গেট এত হবে। কোনো ভ্যালিড ইস্যু দেখায় না বা ভ্যালিড রিজন দেখায় না। তো আমি আমার জায়গা থেকে দেখানোর চেষ্টা করলাম। আর সবাইকে বলি যে আসলে ক্রিপ্টোকারেন্সি ট্রেডটা কিন্তু খুবই রিস্কি। হ্যাঁ? কারো কথায় মার্কেট ওঠেও না, কারো কথায় মার্কেট পড়েও না। তো মূল বিষয় হচ্ছে আপনারা আগে শিখবেন। ঠিক আছে? এটা আমি একটা ধরেন আপনাকে ধারণা দিলাম ভিডিওর, আ যে কি হতে পারে। এটাই যে হবে বিষয়টা এমন না। দেখবেন আমি ৪-৫ দিন পরে দেখতেছি মার্কেট অন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে। দেখবেন আমি আবার নেক্সট আপডেট ভিডিও দিতেছি। দ্যাটস মিন এই না যে আপনি আমার এই ভিডিওতে দেখবেন চোখ বন্ধ করে আপনি ইথার বাই দিবেন। বিষয়টা এমন না। তো মূলত এইটাই ছিল আজকের মূলত এই ভিডিওটা। তো সবার জন্য শুভকামনা রইলো। উম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন আমাদের সাথেই থাকবেন এবং সবার সুস্থতা কামনা করে আজকের পর্যন্ত আমার এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।